এত সুন্দর রাস্তা আসলে দেখলেই মন ভরে যায়। আসলে এমন রাস্তার সন্ধান মিলবে বরিশাল এবং ঝালকাঠির মাঝামাঝি আটগড় কুরিয়ানা যে রাস্তাটি আছে সেখানে। তবে এই রাস্তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এই যে দেখুন ভাসমান এই চায়ের দোকানটি। আসলে এটি চায়ের দোকান না, এটি আসলে রেস্তোরাঁ একটা, এবং ড্রামের উপরে আসলে লোহা দিয়ে একটি ঘরের মতো করে আসলে এটিকে বানানো হয়েছে। এবং এই রেস্তোরাঁটিতে আসলে বিদ্যুতের যে সরবরাহ সেটি কিন্তু করা হয় এই যে সোলার প্যানেল এর মাধ্যমে। কিন্তু এই রেস্তোরাঁর যে বিদ্যুতের যে চাহিদা সেটি কিন্তু মেটানো হয়, এবং দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই আসলে এই রেস্তোরাঁটিতে মানুষ আসে। তবে আমরা তেমন একটা ভিড় আপনাদেরকে দেখাবো না এই রেস্তোরাঁটিকে কেন্দ্র করে। আমরা একেবারে নিরিবিলি সময়ে এখানে এসেছি, এবং এটা স্থানটি হলো বেথরা বড়বেড়ি সংলগ্ন বাউখাটি ঝালকাঠি এলাকা। এবং আপনারা দেখছেন যে ট্রলারে করে কিন্তু শাপলা সহ বিভিন্ন যে শাকসবজি আছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে। এবং খুবই সুন্দর একটি রেস্তোরাঁ, এবং এই রেস্তোরাঁটিতে আসলে যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে না দর্শকদের জন্য। তার মধ্যে আপনাদেরকে দেখাতে চাই এই যে মাছের যে জারটি, এটি একেবারে দেশীয় পদ্ধতিতে করা হয়েছে। যেমন এই যে নদীতে যে ভাসমান যে টগর, সেই টগরের সাথে কিন্তু এখানে এই যে শিং মাছ আছে, এই শিং মাছগুলো রাখা হয়েছে। তবে যেটি গ্রামগঞ্জের যে ঐতিহ্য সেটা যে ধরে রাখার সেটা হলো এই যে হারিকেন। আজকালকার যারা আছে তারা হয়তোবা এটিকে নাও চিনতে পারে, তবে আমরা যারা 2000 সালের আগে যাদের জন্ম তাদের কিন্তু জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই হারিকেন। এবং এর মাধ্যমেই আসলে যখন বিদ্যুৎ না থাকতো তখন কিন্তু আসলে এখানে আমরা এইটাকে আসলে ব্যবহার করেই পড়াশোনা সহ রাতে যে দৈনন্দিন যে কাজবাজ সেগুলো কিন্তু করা হতো। এবং দেখছেন যে রেস্তোরাঁটিতে কিন্তু আসলে ফ্রেঞ্চ ফ্রাই চা সহ বিভিন্ন ধরনের নাস্তার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আমরা একটু যুক্ত হব এই রেস্তোরাঁর যে মালিক তার সাথে। আপনার নামটা একটু জানতে চাই, পরিচয়টা জানতে চাই, এবং কি মনে করে আসলে এই রেস্তোরাঁটি করা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম সুজন। আমি পুরো বরিশালে এই প্রথম এই ভাসমান রেস্টুরেন্ট নিয়ে আসছি, এবং রোজার ঈদে এটা শুরু করা হয়েছে। রোজার ঈদের পর থেকে ইনশাল্লাহ এখানে আসি, মানুষের ভালো সাড়া পাচ্ছি, এবং সবাই এটাকে খুব অন্যরকম একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবেই দেখছে আর কি। বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে আসে, ইনশাল্লাহ ভালো মানুষের রেসপন্স পাচ্ছি, এটাই খুব ভালো লাগছে। কি কি পাওয়া যায় আপনার রেস্তোরাঁয়? এখন ফুচকা, ফ্রেঞ্চ ফ্রাই, চটপটি, চিকেন ফ্রাই, তারপর আপনার আরও বেলপুরি থেকে আরও অন্যান্য আইটেমগুলো আগামীতে পাবে এখানে মানুষ। কেমন সাড়া পাচ্ছেন কেমন? খুব ভালো, মানুষ দূর দূরান্ত থেকে আসে, উৎসাহ নিয়ে আসে। আর বিশেষ করে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই খালটা, এটা একদম পেয়ারার অঞ্চলে যাওয়ার প্রধান একটি খাল। এখান থেকে সবাই যাওয়া আসা করে। এই নদী থেকে প্রতিদিন প্রায় 200-300 ট্রলার যাতায়াত করে। সার্বক্ষণিক দেখতে পারবেন 2-3 মিনিটের মধ্যে ট্রলার আসা যাওয়া করে। স্বরূপকাঠি থেকে শুরু করে বানরিপাড়া এইসব অঞ্চলে সব ট্রলারগুলো এখান থেকে চলাচল করে। এটা একটা অন্যরকম বিনোদন, নদীর মাঝে একটা সোজা কথা একটা অন্যরকম ফিল মানুষের মধ্যে। কেমন যে খাবারগুলো আছে তার দাম কেমন? একদম সীমিত, আপনি ব্যানারে দেখতে পাচ্ছেন আমি যে দামটা দিয়েছি, মানুষ দূর থেকে এসে একটু দামগুলো যদি বলেন। সাধারণত ফুচকা চটপটি 40 টাকা করে রাখি, এবং বেলপুরি আছে 50 টাকা করে রাখি, চিকেন ফ্রাই 80 টাকা, 100 টাকা, ঠিক আছে, ওটা সাইজ অনুযায়ী নেওয়া হয়। এবং আপনার ফ্রেঞ্চ ফ্রাই যে যেরকম নিতে চায় ওরকমই দেওয়া হয়, এবং অন্যান্য যে জিনিসগুলোই আছে মানুষের চাহিদা অনুযায়ী ওইভাবেই দেওয়া হয়। আচ্ছা, ধারণ ক্ষমতা কত আপনার এই দোকানে? এখানে আমার 60 জন লোক একদম সম্পূর্ণ রিল্যাক্সে আসতে মানে উঠতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। কত টাকা খরচা হয়েছে দোকানটার? এটাই প্রায় 3 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। 3 লক্ষ টাকার মতো। আর ঈদ থেকে এই পর্যন্ত বেচা কিনে আসলে আপনার খরচা উঠে গিয়েছে কিনা? খরচা ওঠা না ওঠা তো বিষয় না, কিন্তু মানুষ আনন্দ পাচ্ছে এখানে আসে। মনে করেন এই রোডটায় পুরো কোথাও কোনো দোকানপাট ছিল না আমি যখন এখানে আসি, এখন দু একটা হচ্ছে, আরও সামনে বাড়বে।
একটা মানুষের একটা আসার মতো সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। রাস্তার সাথে সাথে রাস্তাটা সুন্দর আছে, মানুষ আসে উৎসাহ সহকারে, মানুষ মনে করেন যে ঘোরার একটা জায়গা আছে, এটাই মূল। এই হারিকেন, এই সোলার, এইগুলো আইডিয়া আসলো কোথা থেকে? এগুলো আসলে ভাবলাম এতটুকু, এই হারিকেনটা অবশ্য মানুষ চিনে না, জানে না, এই জিনিসগুলো দিন দিন হারাই যাইতেছে, যে কারণে আমি এই জিনিসটা নিয়ে আসি এবং রেখে দেই, এবং সবাই এটা দেখে সবাই খুব চিন্তা করে, না এরকম একটা জিনিস একসময় ছিল, এখন আছে। চালু করছি আর কি, এভাবেই কিছু জিনিস। আর বিদ্যুতের ব্যবস্থা যেহেতু নদীর মধ্যে, এখানে কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, এই রোডটা সম্পূর্ণই একদম ফাঁকা, সন্ধ্যার পরে মোটামুটি অন্ধকারই বলা যায়, লোকজনের জন্য সমস্যা হচ্ছে। বিদ্যুৎ কালেকশন থাকলে আরো ভালো হতো, আশা করি ইনশাল্লাহ বিদ্যুৎ কালেকশন পাবো আর কি। তাহলে সড়ক বিভাগ বা সরকারের কাছে আপনার কি দাবি এখন? এখানে টিওনো ম্যাম আসছিল, এবং আরো অনেক প্রভাবশালী মানুষও এখানে আসছে, সবাই আশ্বাস দিয়ে গেছে যে হ্যাঁ হবে, এই জায়গা ভবিষ্যতে কিছু একটা ভালো কিছু হবে, এই ধরনের কথা বলে গেছে। আমরা আশাবাদী যে এখানে বিদ্যুতের কালেকশন সরকার থেকেই দিবে আর কি। জি, ধন্যবাদ। ধন্যবাদ।